শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসকনের নানা কর্মসূচি ছিল দেশকে অস্থিতিশীল করার জন্য। সম্প্রতি ইসকনের অ্যাকাউন্টে 236 কোটি টাকা সন্ধান পাওয়ার পর চোখ কপাল ওঠার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এর মধ্যে 90% টাকা তুলে নেওয়া হয়েছে। তাহলে ইসকনের এই অর্থ কোথা থেকে এলো, কে দিয়েছে সেই টাকা, এ নিয়ে হাজার প্রশ্ন। এখন প্রশ্ন হলো, ইসকন দেশে যে অরাজকতা তৈরি করতে চেয়েছিল সেটা কি আওয়ামী লীগের সম্পৃক্ততা আছে? যদি থাকে তাহলে কি সামনে বাংলাদেশের বড় কোনো পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে, নাকি ইতিমধ্যে ইসকন চালে সেটা হয়ে গেছে? সনাতন ধর্মীয় সংগঠন ইসকনের 202টি অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট BFIU। এসব ব্যাংক অ্যাকাউন্টে 236 কোটি 42 লাখ টাকা জমা দেওয়া হয়েছিল। এর মধ্যে গত 29 নভেম্বর পর্যন্ত উত্তোলন করা হয়েছে 223 কোটি 73 লাখ টাকা। ব্যাংক হিসাবগুলোতে জমা রয়েছে 12 কোটি 94 লাখ টাকা। এর পাশাপাশি ইসকনের বিতর্কিত নেতা চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কুমার দাসের নামে 3 কোটি 92 লাখ টাকা জমা হয়েছিল, যার প্রায় পুরো অর্থই উত্তোলন করা হয়েছে। এসব অ্যাকাউন্টে কারা অর্থ জমা দিয়েছিলেন, জমাকৃত অর্থের উৎসের সন্ধানে কাজ শুরু করেছে গোয়েন্দা সংস্থা। এর আগে গত 30 নভেম্বর বিতর্কিত নেতা চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কুমার দাস সহ ইসকনের 17 জনের ব্যাংক হিসাবে লেনদেন 30 দিনে স্থগিতের নির্দেশ দিয়েছিল BFIU। ওই দিনে BFIU এসব ব্যাংক হিসেবে লেনদেন স্থগিতের এক নির্দেশনা বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইসকনের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে এর আগে BFIU থেকে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেওয়া হয়েছিল। ব্যাংকগুলো থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করে BFIU। এসব প্রতিবেদন পুলিশের দুটি গোয়েন্দা শাখায় পাঠানো হয়েছে। এসব অর্থ কারা জমা দিয়েছে, তাদের অর্থের উৎস কি, কি কাজে এসব অর্থ ব্যয় হয়েছে সেটা নিয়েই ধোঁয়াশা। অনেকে মনে করছে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ তাদের স্বার্থ হাসিল করতেই ভারতের সহযোগিতা নিয়ে ইসকন তথা চিন্ময়কে কাজে লাগিয়ে দেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফালানোর চেষ্টা করেছিল, যার কারণে ভীতিকরণে সকলের মনে একটাই প্রশ্ন, এই অর্থ কি খরচ হয়ে গেছে? যদি না হয়, আর যদি ক্ষমতাচ্যুত শেখ হাসিনার চাল হয়ে থাকে, তাহলে কি আবারও বাংলাদেশে কোনো খারাপ পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে? যদি তাই হয়, তাহলে কি বড় কোনো বিপদে পড়তে যাচ্ছে বাংলাদেশ? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।